আসসালামু আলাইকুম। ভাতের যে কত মূল্য, যদি কোনো নারী পরে ঘরে না আসতো তাহলে বুঝতো না যে এই পৃথিবীতে ভাতের কত মূল্য। আর যে নারীর স্বামী নেই তার আর বুঝার বাকি থাকে না যে পৃথিবীটা কত কঠিন। এই যে ভাত, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে, প্রত্যেকটা মুহূর্তে কী পরিমাণ যন্ত্রণার কষ্ট সন্তানদের নিয়ে একমাত্র ওই বিধবা নারীরাই জানে। থেকেও কোনো কিছু নেই, জানেন, এটাই বাস্তবিক নির্মম সত্য এটাই। তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত অর্থশীল হোক না কেন তাদেরকে দেখলে ভয় পায়। মিলিয়ে নেবেন কথাটা আমার। এই যে আজকে চেপা শুটকি ভর্তা আর এটা চিংড়ি মাছ দিয়ে, গুঁড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছিল, বেগুন ভর্তা। তো এই যে ভাতটা খাইতেছি, এটা হলে সম্পূর্ণটাই আমার নিজের শক্তিতে আমি খাইতেছি, আমার নিজের পুরো দমে শক্তিতে খাইতেছি, কারো শক্তিতে নয়। আর আমার এই বাচ্চা, এদেরকে নিয়ে আমি কিভাবে চলবো এক উপরওয়ালা জানে আর আমি জানি। আর এই জীবনটা যে চালানো যে কত কঠিন বললামে, তো যারা এই জীবনে চলে শুধু তারাই বলতে পারবে। তো আমি এটাই বলবো যে যাদের স্ত্রী সন্তান আছে, আপনাদের স্ত্রী সন্তানকে কিছু না কিছু আপনারা রেখে যাবেন, যেন আপনি ব্যতীত আপনার স্ত্রী সন্তান যেন কারো উপর নির্ভরশীল না হতে হয়। যাই হোক, আমার হাজব্যান্ড অনেক ভালো মানুষ ছিল, সে আমাকে দিয়েছে, না যে দিয়ে যায়নি তাও না, দিয়েছে। কিন্তু আসলে আমার পথ চলাটা খুব কঠিন এখন বর্তমান জীবনে। আমি অনেক কষ্ট করে এখন এই পথটা আমাকে চলতে হচ্ছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় আমি যেন সামনের দিনগুলো যেন এগিয়ে যেতে পারি, আমার বাচ্চাদের জন্য 2 মুঠো ভাত খাওয়াইতে পারি, ওদের জন্য মানুষের মতো মানুষ করতে পারি, স্বপ্ন পূরণ করতে পারি। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।